আসসালামু আলাইকুম। আজকে আমরা সজীবের সাথে ধাঁধা খেলার জন্য চলে এসেছি। সজীব আজকে আমাদের বাসায় এসেছে। তো ভাবলাম যে ওর সাথে একটা ধাঁধা খেলি। তো সেই ধাঁধা খেলার জন্য সজীবকে বলছি, সজীব আবার বলছে ঠিক আছে ভাই, আমি খেলতে রাজি আছি। কি সজীব, তুমি ধাঁধা খেলতে রাজি আছো? অবশ্যই। তুমি কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। ঠিক আছে, আমি তোমারে ধাঁধা খেলার নিয়ম একটু আগে যেটা বলছি ওই রকমই 3টা কোশ্চেন করবো। 2টা যদি উত্তর সঠিক দিতে পারো তাহলে তুমি উইনার। তো যদি উইনার হও তাহলে আমি তোমাকে একটা গিফট দেবো। এবং চেষ্টা থাকবে। যদি তুমি 2টার কম দাও, মানে একটা দাও, তাহলে তুমি পাবা না। বুঝতে পারছি। আর যদি 3টা উত্তরই সঠিক দাও তাহলে স্পেশাল একটা গিফট দেবো। চেষ্টা থাকবে। ঠিক আছে, তাহলে স্টার্ট করি। হ্যাঁ, জি অবশ্যই। আচ্ছা, প্রথম কোশ্চেন একটু অঙ্কের, কিন্তু খুব বেশি কঠিন না, একটু মাথা ধরে পাবা। একটা পুকুরে পানি বাড়ে, প্রতিদিনই একটু একটু করে পানি বাড়ে। পানি বাড়ার একটা ধারা আছে, যে প্রথম যেদিন যতটুকু বাড়ে দ্বিতীয় দিন তার দ্বিগুণ, দ্বিতীয় দিনে যতটুকু বাড়ছে প্রথমবার দ্বিতীয় মিলে তৃতীয় দিন তার দ্বিগুণ বাড়ে। তো এইভাবে বাড়তে 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 10ম দিনের দিন পুরা পুকুরটা পূর্ণ হয়ে যায়। পুকুরটা অর্ধেক পূরণ হতে কয়দিন লাগছে? প্রথম দিন যদি ধরলাম 10 দিনে যত সম্পূর্ণ করছে, তাহলে প্রথম দিন ধরলাম যে যা করছে, দ্বিতীয় দিন হচ্ছে তার দ্বিগুণ, তৃতীয় দিন তার দ্বিগুণ। তাহলে এভাবে করতে করতে 10ম দিনে পুরো পুকুর ফিল আপ হয়ে গেছে। আমি 4 দিন, কারণ এখানে 4 দিন না, 3.5 দিন বা এরকম কিছু একটা। কারণ যেহেতু প্রথম দিনে বললো তৃতীয় দিনে দ্বিগুণ, তৃতীয় দিনে যদি প্রথম দিনে দেখা যাচ্ছে যে অর্ধেক দিনে দ্বিগুণ হলে দেখা যাচ্ছে 10 দিন যত লাগছে, 10 ভাগের যদি 1 ভাগ প্রথম দিন করছে, দ্বিতীয় দিন যদি দেখা যাচ্ছে যে 2 ভাগ, ওই 1 ভাগের আরো 2 ভাগ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি অ্যান্সার করে বলতে 3.5 দিন সামথিং এরকম। না, উত্তরটা ভুল হয়ে গেল। কোনো ক্লু? ওই বললাম যে প্রতিদিন তার আগে তো দ্বিগুণ দিতে পারে। প্রথম দিন থেকে দ্বিগুণ হলে প্রথম দিন 1 ভাগ হলে দ্বিতীয় দিন হবে দ্বিগুণ হলে 3 ভাগ। মানে বিষয়টা হচ্ছে প্রথম দিন যদি 10 এমএল হয়, দ্বিতীয় দিন হয় 20 এমএল। তৃতীয় দিন হয় 20 গুণ। দ্বিতীয় দিন যদি 20 এমএল হয়, তাহলে প্রথম দিনে একটা 1 এমএল এবং দ্বিতীয় দিনে 20 এমএল। মোট দ্বিতীয় দিনে গিয়ে দাঁড়ায় 30 এমএল। প্রথম দিন 10 ছিল, দ্বিতীয় দিন হয়ে গেল দ্বিগুণ 20, তৃতীয় দিন হয়ে গেল 40, চতুর্থ দিন হয়ে গেল 80, এভাবে দ্বিগুণ আছে। এইভাবে দ্বিগুণ বাড়তে বাড়তে 10ম দিনে গিয়ে পুরো পরিপূর্ণ হয়ে গেছে। বিষয়টা এরকম না, প্রথম দিন 10, পরের দিন তো তাহলে দ্বিগুণ হলে হয়ে যাবে 30, এমন কিছু না? না, আজকে 10 ছিল, কালকে দ্বিগুণ আরো 10 হবে। আজকে পরের দিন তো 10 ছিল, 10টা 20 হলো, পরের দিন আরো 20 হবে, 40। তাহলে 20 এ 40, তাহলে তো 5 দিনই হয়ে যায়। 5 দিন। না, উত্তর হচ্ছে না। 5 এটা হচ্ছে না। সেদিন তাহলে দ্বিতীয় কোশ্চেন। হ্যাঁ, অবশ্যই। শাওনের বাবা হচ্ছে আলামিন, আলামিনের বউ হচ্ছেন মৌসুমী, কিন্তু মৌসুমীর মেয়ে শাওন না, কেন? হতে পারে শাওনের বাবা আরেকটা বিয়ে করছে, শাওন সেই ঘরের। না না, আলামিন সাহেব খুবই ভদ্র মানুষ, উনি একটাই বিয়ে করছেন, উনি দ্বিতীয় বিয়ে করার সাহসও করেন নাই। আলামিনের মানে আলামিন হচ্ছে, উনি ভদ্রলোক, একটাই বিয়ে করছে, আরেকটা বিয়ে করার সাহস নেই। হতে পারে এমন কিছু যে শাওন আসলে এক্স্যাক্টলি কোনো মেয়েই না, একটা তাহলে কি? ছেলে হতে পারে। হ্যাঁ, উত্তর সঠিক, শাওন একজন ছেলে, এই কারণে সে মৌসুমীর মেয়ে না, মৌসুমীর ছেলে আসবে। সেটা। আচ্ছা, একটা প্রশ্ন উত্তর হয়ে গেল। আর 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা সজীব, তাহলে তৃতীয় প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা, কোন জিনিস আমরা বাজার থেকে কিনে আনি খাওয়ার জন্য কিন্তু আসলে খাই না, ফেলে দিই? এমন কোনো জিনিস যেটা আমরা কিনে আনি বাজার থেকে খাওয়ার জন্য, বাট খাই না, সেটা ফেলে দিই। ফেলে দিই। একটু তো ভাবতেই হবে। এমন কোন জিনিসটা কিনে আনি, এটা শুধু মানে যেটা আমরা বাজার থেকে করে এটা খাওয়ার উদ্দেশ্যেই, কিন্তু আমরা খাই না, সেটা ফেলে দিই। খাওয়ার উদ্দেশ্যে কিনে এনে ফেলে দিই, কিনে এনে ফেলে দিই। একটু ভাবার বিষয়। এমন কি জিনিসটা আছে বাজার থেকে ক্রয় করা হয়? জিনিসটা খাবারের মধ্যেই যায়, কিন্তু আসলে আমরা খাই না। খাবারের মধ্যে দেওয়ার জন্য জিনিসটা কিনা হয়। খাবারের মধ্যে দেওয়ার জন্য, মানে রান্না প্রস্তুত করার জন্য দেওয়া হয় এমন কিছু? এটা কোনো দিয়ে দিলাম, কাঁচামরিচ। না, কাঁচামরিচ তো খায়। কিন্তু এটা মানে খাবারের জন্য দেওয়ার পর তো ওইটা তুলে ফেলে দেওয়া হয় না? অনেকে কাঁচামরিচ একেবারে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি নিজেই এটাকে বলে হচ্ছে, দাঁড়ানো, তেজপাতা। উত্তর সঠিক। আচ্ছা, ওকে, যাক, 2টা প্রশ্ন উত্তর দিয়ে তুমি সঠিক উত্তর দিয়েছো, পুরস্কার আছে তোমার জন্য।